সম্পর্কটা ভাঙলো কেন ভাই? তুমি কি ওর বাবা? তোর সঙ্গে সব কথা আমি ওর বাবা নই, আমি ওর বাবা নই। এরকম উত্তর ভাই বিয়ে বাড়িতে কাকুদের দিতে হয় বা কাকিমাদের দিতে হয়। কিরে কবে বিয়ে করছিস, তোরটা কবে খাবো? হ্যাঁ চুষো, আসো আসো আসো। এরকম উত্তর দিলে ভাই স্যাটিসফাই, ঠিক আছে। আবার কিছু জন আছে, কিরে কি কাজ করছিস, মনে হয় মাঝে মাঝে বলবে ছিড়বি আয়। বিরক্তিকর ভাই। চল ডাক্তার বেজা, 1 ইঞ্চিও সরাবো না। আমার রাজ্যে এসে আমায় কেড়ে রেখে দেবে, আমিও বাঘের বাচ্চা আছি। আচ্ছা আচ্ছা ভাই, তোমার মা বাঘের কাছে গেছিল না বাঘটা তোমার মায়ের কাছে এসেছিল? এই যে দয়া করে মুখটা দেখাবেন প্লিজ। কেন? মুখ না দেখালে বুঝি আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না? মুখের বদলে অন্য কিছু দেখা গেলে কথা বলতে বড্ড অসুবিধা হয়। আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই, আপনার কোনো প্রবলেম আছে? সব বাবারা যদি এরকম হতো তাহলে ছেলেরা বলে বলে মেয়ে। এই ড্রেসটাই তোমাকে এত সুন্দর লাগছে, না তাকিয়ে পারলাম না। মানুষের সৌন্দর্য মানুষের মনে হয়, তার পোশাকে নয়। তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো। সত্যি বলতে ভাই দেবের আগের সিনেমাগুলোয় দেবকে যেরকম ডায়লগ বা লাইন দেওয়া হতো সেটা আজকালকার সিনেমায় প্রচন্ড পরিমাণে মিসিং। আগের সময়টা সত্যিই মিস করি, যেখানে দেবকে বেশি ভাল লাগতো। ও ভাই এটা কি ভাই, ভাই অসম্মান করছে না কারণ লোককে, কিন্তু এটা কি? তুমি এটাকে সহ্য করো কি করে বলো তো? তোমাকে যেভাবে সহ্য করে বলে তো, হ্যাঁ, কালী বাপের গুণকীর্তন করে যাচ্ছে। আমার বাবা হাত দিয়ে বিজলি ধরে, আমার বাবা হাত দেখায় আর প্লেন থেমে যায়। এটা কি হেলিকপ্টার, কি ইয়ে অটো নাকি যে থেমে যাবে? সিধু, 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 আমার একটা দারুণ আইডিয়া এসেছে। তোমার আইডিয়াতে রতন, মাল খাওয়া বালি করবো। ভাই রোমিও সিনেমার এই জিনিসটা এত মজা লাগে, পাত্রসারথী ভাই স্কুটি চালিয়েছে, ভাই মাল খাওয়া বাওয়ালি করবো, ভাই এই সিনটা আমি এখনো হাসি, যখনই দেখি আমার মজা লাগে। পাত্রসারথীর এই ক্যারেক্টারগুলো এতটা মেমোরেবল না ভাই, আমি তাকে ভুলতে পারি না। দারুণ দারুণ। কাকু খেপে গেছে। কাকুর প্যান্ট খুলতে চেয়েছিল, কাকু শাড়ি খুলে দিয়েছে। ইকুয়ালিটি থাকবে না ভাই একটা? মা খেলিল আমি ডুব এটা কি ভাই? উন্ধি পিঠা হচ্ছে দমে মকরে চান করে খাইলিব পেট ভরে বসে বসে রোদ পুহাবো পিয়া, বসে বসে রোদ পুহাবো পিয়া। কাকু হেভি করেছো ভাই, সলিড মজা পেয়ে গেছি। আরো চাই মজা পেয়ে গেছি ভাই। আমার মনে হয় যে কোনো অভিনেত্রীর জীবনে এটা অনেক বড় দিন। এটা নর্মালি দেখা যায় না যে দুই সুপারস্টারের সঙ্গে একই দিনে। আমি জানি না ওরা দুজনেই আমার মধ্যে কি দেখে। মানে আমি তো একটা শিল্পী সত্তা খোঁজার চেষ্টা করি, দেব হয়তো অনেক কিছু দেখার চেষ্টা করছে, আমি অত গভীরে যাইনি। ভাই আমি চাই দেব, রুক্মিণী আর জিদ্দার একটা সিনেমা আসুক ভাই। যে লেভেলের ট্রোল, যে লেভেলের রিল, যে লেভেলের মিম বেরোবে, ফেটে যাবে চারিদিক, জাস্ট ফেটে যাবে ভাই। এই যেটা আমি অনেকদিন আগে দেখেছিলাম, এখন আবার দেখলাম, এখনো হাসি পাচ্ছে ভাই। এদের নিয়ে একটা সিনেমা হোক ভাই, চারিদিক ছিটকে যাবে ভাই, মিম রিল তৈরি হবে না ভাই, মজা আসবে মজা। তাপস পাল রক্স, ইয়ো তাপস পাল। অনুমেঘা ভাই মনে মনে ভাবছে ভাড় মে যায় দুনিয়া, আমি এনজয় করবো নিজের মতো ভাই।
আরে এই জিনিসটা ভাই এত ট্রেন্ডে উঠেছে, কিছুদিন আগে রিল হচ্ছিল, না 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 মেরি যা বন গয়ে, ভাই এইটা উঠেছে। মেলায় গেছিলাম কদিন আগে, 450 টাকায় বিক্রি হচ্ছে। 450 টাকা এই করার জন্য, টিপার জন্য, এটি হ্যাঁ। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে। আমি আর এই গান জীবনে শুনবো না ভাই। এটা কি রিয়াকশন ভাই, কি রিয়াকশন এটা? ওখানে ভলেন্টিয়ার এই বাসে কে উঠেছে, এই বাসে কে উঠেছে, দুটো তাপ্পর মারো তো না। তোর ক্যামেরায় ছবি তোলা আছে, সিসি ক্যামেরা আছে, তোর বাড়িতে দেখছি আমি, পুলিশ পাঠাবো। ওটা দেবদা ভাই, বাসের ওপর কি পারলে ভাই কোথায় উঠে যেতে পারে ভাই দেবদার ফ্যানরা। দেব এমন একটা পরিস্থিতিতে রয়েছে বাংলায় এখন, দেবকে ছোট এসারকে বলাই যেতে পারে, কারণ তার ফ্যান্ডাম, স্টারডাম, যাই বলো ভাই অ্যানাদার লেভেলে। যতই ট্রোল হোক তার স্টারডাম কমছে না ভাই। দেবদা আছে একটা জায়গায়, আছে দেবদা। ঠাকুর এই চাকরিটা যেন পেয়ে যায়। কামিং। গুড মর্নিং মিস্টার চুদিওয়াল, মাই সেলফ শান্ত। ইটস নট চুদিওয়াল, ইটস চুরিওয়াল। বরবাদ কहीं का। কিন্তু স্যার বাইরে তো দেখলাম লেখা আছে চুদিওয়াল, আর এখানেও তো লেখা আছে চুদিওয়াল লিসেন, বিল্ডার্স। এটা উচ্চারণ হচ্ছে চুরিওয়াল, চুদিওয়াল না। স্যার কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ডি লেখা আছে, ওই তো CHUDI চুদি। তোর মাকে বলছি না চুরিওয়াল, বাঙালিদের দর্শন্য র হয়, সেই জন্য ইংরেজিতে ডি লিখতে হয়। এক্সট্রিমলি সরি মিস্টার চুদেওয়াল। চুপ! বেরো শালা, বেরো আমার অফিস থেকে। তোর মতন গাওয়ার ছেলেকে চাকরি দেবো না, বেরো। হ্যাঁ স্যার। কালকে এটা বলো ঠিক করতে, ডিটা সরিয়ে আর করতে বলো। স্যার সে কথা তো আগেই বলেছিলাম স্যার। তুমিও বেশি চুদিও না, যাও আমার জন্য বুঝে নিয়ে আসো, চলো যাও। আমাদের কোনো দোষ নেই ভাই, এমন এমন ওয়ার্ড রয়েছে ইংলিশে লেখা, সেইগুলো বললে ভাই এমন শোনায়, সেটা আমাদের কি দোষ বলো? আর এই সিরিজটার নাম হলো খ্যাপা। এটা আমার দেখাই হচ্ছে না ভাই। আমি বিভিন্ন ক্লিপ ফেসবুকে দেখেছি, ইনস্টাগ্রাম অনেকবার দেখেছি, আমার খুব ভালো লাগে ক্লিপগুলো। এখনো সিরিজটা দেখা হলো না, 3টে সিজন রয়েছে। যারা এই সিরিজটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমিও ট্রাই করবো। নাও খেয়ে নাও। এগুলো আমি খাবো, এগুলো গরু মশাও খায় না কিন্তু। তাই জন্যই তো তোমাকে দিচ্ছি। এইটা দেখছো? ওয়াও, ঠাম্মা, এটা তো আমার ঠাম্মার মতন দেখতে। এইটা কি তখন থেকে বোমা বোমা করছেন? বলেন না তাড়াতাড়ি কি বলবেন। না, কথাটা আপনার স্বামীকে নিয়ে। আপনি রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবার পর আপনার স্বামী এক গাদা মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঢোকে। এই যে কেষ্ট ঠাকুর হয়েছে নাকি ফ্ল্যাটের মধ্যে এক গাদা মেয়েদের নিয়ে? বিল্ডিং এর সবাই তোমার ব্যাপারে কমপ্লেইন করছিল ঘন্টায় ঘন্টায় মেয়েদের নিয়ে আসার জন্য। সেটা তো তুমিও নিয়ে আসো, তখন তো ওদের গায়ে ফসকা পড়ে না? আরে তোমার নিয়ে আসা আর আমার নিয়ে আসা এক হলো? সৌম্যদীপ, বাহ কি ভালো করে নামটা নিলে। এই একদম উল্টো পাল্টা কথা বলবে না বলছি। বেশ করবো, বলবো, 100 বার বলবো। আমি আপনাকে বলিনি, আমি কোকিলটাকে বলছিলাম। ওরে বাবা, মানুষ ছেড়ে পশু প্রেম কেন? কোন ছেলে জুটেনি বুঝি? বন্ধু বন্ধু নয়, কিন্তু আমার একটা শত্রু আছে, তাকে আমি একটা মেসেজ দিতে চাই। এই মাদুর মা, পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো, তোমাকে আমি ঠিক খুঁজে বের করবই। তোমার জন্য আজকে আমার 4000 টাকা গচ্ছা গেছে। তোমাকে আমি ডিসেম্বর মাসের রাত্রে লেকের জলে চুবিয়ে মারবো। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, কলকাতার সবচেয়ে বদ লোকের সঙ্গে তোমার বিয়ে হবে। তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাসন মাজাবে, শুধু বাসন না, তোমাকে দিয়ে হাত পা টেপাবে। তোমার পর রোজ রাতে মাল খেয়ে আসবে, আর মাল খাওয়ার পর তোমাকে ডিসুম 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 করে মারবে। পৃথিবীর যত রকমের কষ্ট আছে ভগবান তোমাকে প্রত্যেক মাসের আসনের মতন দিক 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 দিক। ভাই বলো না তুমি আমার দেব আর কোয়েলের সব থেকে ফেভারিট রোমান্টিক কমেডি মুভি, যেখানে কমেডির সাথে রোমান্টিক আর গানগুলো এত ভালো ভাই, এত ভালো সিনেমাটা। লোকে বলতে পারে ক্রিঞ্জ, ভালো না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে বা এই সময় যখনও দেখি এত এন্টারটেনিং সিনেমা, দেখতে ভালো লাগে। আমি কোনো সময় মিস করি না, এর কমেডিটা এত স্ট্রং, প্লাস গানগুলো আয়না, মন ভাঙা আয়না, লেপাগুলো, ডান্স যে কোটা গান, সলিড মিউজিক, সলিড ভাই সব কিছু ভালো, আমি এনজয় করি। যে যাই বলুক, আমার এটা অল টাইম ফেভারিট রোমান্টিক কমেডি মুভি। সেই পুরনো দেবের মধ্যে একটা ব্যাপার ছিল,
এখনকার দেব ভালো লাগে। এখনকার দেব অ্যাক্টর কম, প্রডিউসার বেশি, বিজনেসম্যান বেশি বলা যায়, কিন্তু আগেকার দেব অ্যাক্টর দেব আমার বেশি প্রিয় ছিল ভাই। এখনকার দেব শুধু মানে কিভাবে সিনেমা চলবে না চলবে, প্রডিউসার হয়েছে সেটা একটা দিক, কিন্তু আগেকার দেব বেশি প্রিয় ছিল ভাই। এখনো ভালো লাগে, কিন্তু আগেকার দেবের ব্যাপারই আলাদা ছিল। আপনারা দেখছেন জানতে চাই বাংলা। আর নমস্কার, আমি দেব। দেখা হবে সিনেমা হলে চোখে চোখ রেখে, রিপাবলিকের স্টুডিওতেও। এটাও বলে দাও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।